বাংলার জমিনে এমন মানুষ অনেক আছে। এই তো কিছুদিন আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছিল, ক্লাস 2 এর বাচ্চাকে কিছু জালেম, কিছু কাফের, কিছু নিকৃষ্ট যুবকেরা তাকে যখন জোর করে ধর্ষণ করার চেষ্টা করেছে, এক পর্যায়ে গণধর্ষণ করতে গিয়ে যখন ধর্ষণ করতে পারে নাই, তার লজ্জায় স্থান বেলেট দিয়ে ছিঁড়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট, কত খারাপ মানুষ হলে জেনা করতে গিয়ে জেনা করতে না পেরে লজ্জায় স্থানটা বেলেট দিয়ে চিৎকার করতে পারে। কথা বলেন, এর থেকে খারাপ মানুষ আর কেউ আছে? আজকে বাংলাদেশের জমিনে যদি কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, কোরআনের বিধিবিধানগুলো জারি থাকতো, এরকম একজন ধর্ষককে বাইতুল মোকাররমের সামনে যদি খাদের ভিতরে পুরে মাজা পর্যন্ত গর্তের ভিতরে পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে করে দুনিয়ার ভিতর থেকে তাকে বিদায় করে দেওয়া হতো, আরেকজন ধর্ষক ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আইন তো নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই আইন তো নাই। একজন চোরকে যদি চুরির অপরাধে একদিন যদি হাত কেটে দেওয়া হতো, বাকি চোর একদিন চুরি করার আগে 100 বার ভাবতো। কথা বলেন ঠিক কিনা? এই আইন কি আছে? কথা বলেন না কেন আছে? আইন আছে উল্টা। কথা বলেন ঠিক কিনা? যে পকেট থেকে টাকার অভাবে ক্ষুধার কারণে পকেট থেকে 10 টাকা অন্যের চুরি করে, দোকান থেকে একটা পাউরুটি চুরি করে, মানুষ তাকে পিলারের সামনে বেঁধে পিটায়। কথা বলেন ঠিক কিনা? পিলারের সাথে বেঁধে পিঠায়। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে টেবিলের তল দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাগে ডাকাতি করে, চুরি করে, মানুষের কাছ থেকে ক্ষমতার পাওয়ার দেখে যারা আদায় করে নেয়, এই সমস্ত চোরদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চোরদের বিচার নাই। কিন্তু বিচার হয় কার? যে ক্ষুধার কারণে পেটে ক্ষুধা, পেটে খাবার নাই, একটা মানুষের থেকে পেয়ারা ছিঁড়েছে, একটা পাউরুটি ছিঁড়েছে, এই সমস্ত চোরদের বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জীবনকে ফলো করবে, রাসূলের আদর্শকে ফলো করবেন। আল্লাহ রাসূল কাউকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে একটা কথা জীবনে বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার।